হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যেহেতু আজকে রবিবার, তোমাদেরকে বলা ছিল যে এনটিপিসির পিওয়াইকিউ কোশ্চেন করাতে। তার জন্য আজকে ৮০খানা আমি বেছে বেছে এনেছি কোশ্চেনগুলো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করো। পুরো এনটিপিসি লেভেলের কোশ্চেন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। প্রতিদিন আমাদের সকাল ৮টা থেকে ক্লাস আছে। অবশ্যই তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। আর আমাদের প্রতিদিন রাত 8টা থেকে ফাউন্ডেশন জিওগ্রাফি, ফাউন্ডেশন ইংলিশ ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তোমরা এই ক্লাসগুলোতেও জয়েন করো। আর আমাদের প্রতিদিন সকাল 12টা থেকে মানে সন্ধ্যে 6টায়, রাত 10টাতে আমাদের মক নেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই তোমরা ওখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত ক্লাসের নোটিফিকেশান, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট আর সমস্ত ক্লাসের পিডিএফ এখানে দেওয়া হয়, ঠিক আছে? সব কিছুই ফ্রিতে। তোমরা অবশ্যই জয়েন করে নিও। চলো কোশ্চেনের দিকে যাওয়া যাক। আর আজকে কোশ্চেনগুলো হবে পুরো র্যাপিড ফায়ারের মতো, ঠিক আছে? আমি প্রশ্ন বলবো আর তোমরা উত্তর করবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আজকে বেশি আলোচনা করবো না। চলো কোশ্চেনের দিকে যাই। ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়? কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়? পাঞ্জাব, সুন্দরবন, পশ্চিমঘাট পর্বতমালা না রাজস্থান? উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে 1C, পশ্চিমঘাট পর্বতমালাতে। কেন এখানে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়? কারণ এখানে বার্ষিক 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে? বার্ষিক, বছরে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। 61তম সংবিধান সংশোধনের প্রধান লক্ষ্য কী ছিল? এই 61তম সংবিধান সংশোধন হয়েছিল, এর প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর করার চেষ্টা করো তোমরা সবাই। এর প্রধান লক্ষ্য ছিল ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা, ঠিক আছে? অপশান বি হবে। আর এখানে দলত্যাগ বিরোধী আছেন। এই দলত্যাগ বিরোধী আইন কত সালে হয়েছিল? এটা 52তম সংশোধনী, ঠিক আছে? 52তম সংশোধনী 1985 সালে হয়েছিল দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। সঙ্গম শব্দটি নিম্নলিখিত কোনটিকে বোঝায়? এই সঙ্গম শব্দটি এটি কোনটিকে বোঝায়? এটা আগেও একবার কোশ্চেনটা করানো হয়েছে। তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে 3-এর বি, তামিল পণ্ডিতদের একটি সাহিত্যিক সমাবেশ, ঠিক আছে? সঙ্গম। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বায়ন এবং অবাধ বাণিজ্য সমর্থন করে? কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বায়ন এবং অবাধ বাণিজ্য, এই বাণিজ্যের সাথে কোনটি যুক্ত? হু, ডাব্লিউটিও, ইউনেস্কো না আইএমএফ? উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে 4-এর বি, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? এটা 1995 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, 1995 সালে, ঠিক আছে? এই ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় যদি বলা হয়? এই ডাব্লিউটিওর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, আর হুর সদর দপ্তর হচ্ছে জেনেভা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। পৃথিবীর উপাদানের স্থানান্তরের ক্ষেত্রে শিলা যদি অববাহিকার গ্রস্ত না হয় তবে কি ঘটতে পারে? 5 নম্বর কোশ্চেন, উত্তর করো তোমরা সবাই। আর অবশ্যই তোমরা পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এটার উত্তর 5-এর সি, ক্ষয় নগণ্য হবে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন আইনটি ভারতের মানি লন্ডারিং প্রতিরোধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল? ভারতের মানি লন্ডারিং প্রতিরোধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল কোনটি? মানি লন্ডারিং। উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে 6-এর সি, পিএমএলএল। পিএমএলএ যদি বলে এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম বলার চেষ্টা করো তোমরা। পরীক্ষায় অনেকবার দেয়, অনেক ফুল ফর্ম দেয়। এর ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ঠিক আছে? 2002 সালে আইনটি তৈরি হয়েছিল, 2002 সালে, 2002 সালে আইনটি তৈরি হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। 1879 সালে প্রথম ব্যবহৃত কোন মিষ্টি দ্রব্যটি ফলের রসের পানীয়তে ব্যবহারের জন্য এফডিএ কর্তৃক অনুমোদিত হয়েছে? এই এফডিএ কর্তৃক অনুমোদিত হয়েছে কোনটি? 7 নম্বর কোশ্চেন উত্তর করো। এটা আগেও করানো হয়েছে এই কোশ্চেনটা। এগুলো পুরো লেটেস্ট পিওয়াইকিউ 2025-এ যেগুলো এসেছিলো। আর তোমরা জানোই রেলওয়ে যে কতটা মানে পিওয়াইকিউ মানে তুলে ধরে। এটার উত্তর হবে 7-এর সি, স্যাকারিন। চলো নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় লেখক হার্টল্যাম্প নামক ছোট গল্পের সঙ্গের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন? এই হার্টল্যাম্প ছোট গল্পের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন কে? উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে 8-এর সি, বানু মুস্তাক, ঠিক আছে? এটি যদি বলে হার্টল্যাম্প, এটি কোন ভাষায় লেখা হয়েছিল? এটি কন্নড় ভাষায় লেখা হয়েছিল, ঠিক আছে? কন্নড় ভাষায়, ঠিক আছে? আর এই দীপা ভাস্তি এই বইটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই হার্টল্যাম্পকে ইংরেজিতে অনুবাদ করেছিল দীপা ভাস্তি। এটাও এর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা দিয়েও দিতে পারে ডাইরেক্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আধানযুক্ত কণা যখন চৌম্বক ক্ষেত্রে চলে তখন নিম্নলিখিত কোন রাশিটি অপরিবর্তিত থাকে? একটি আধানযুক্ত কণা যখন চৌম্বক ক্ষেত্রে চলে তখন নিম্নলিখিত কোন রাশিটি অপরিবর্তিত থাকে?
9 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর হবে অপশন বি, গতিশক্তি। ঠিক আছে, তখন গতিশক্তি অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শর্টকাট লিঙ্ক এবং ডেস্কটপের ভিজুয়াল লেআউট ব্যবস্থাপনার জন্য দায়ী? এটা কম্পিউটারের কোশ্চেন। কম্পিউটার থেকে অনেক 6-7খানা কোশ্চেন তাও তোমাদের দিয়ে দেয় এনটিপিসিতে। 10-এ এটা হবে, 10-এ এ উইন্ডোজ সেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারত সরকার আইন 1919-এর অধীনে কোন বিষয়গুলি ভারতীয় মন্ত্রীদের কাছে স্থানান্তরিত হয়েছিল? ভারত সরকার আইন 1919-এর অধীনে কোন বিষয়গুলি ভারতীয় মন্ত্রীদের কাছে স্থানান্তরিত হয়েছিল? পুলিশ এবং রাজস্ব, বিচার বিভাগ এবং বৈদেশিক বিষয়, শিক্ষা এবং স্বাস্থ্য, না প্রতিরক্ষা এবং রেলপথ? 11 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর 11 শিক্ষা এবং স্বাস্থ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশ মাউন্ট এভারেস্টের অনুমতি শুধুমাত্র তাদের জন্যই সীমাবদ্ধ করবে যারা ইতিমধ্যেই 7,000 মিটার আরোহণ করেছিলেন? এই 7,000 মিটার যারা আরোহণ করেছিলেন তাদের জন্য কিছু পারমিশন করবে। ঠিক আছে, এর কোন দেশে আছে যদি বলা হয় মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্ট কোন দেশে আছে? এই মাউন্ট এভারেস্ট আছে নেপাল। ঠিক আছে, এই নেপাল করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। যোগাযোগ প্রক্রিয়া নিম্নলিখিত কোন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়? এই কোশ্চেনটা আগেও করানো হয়েছে, তোমরা উত্তর করার চেষ্টা করো। যোগাযোগ প্রক্রিয়া নিম্নলিখিত কোন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়? অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না সালফিউরিক অ্যাসিড? 13 নম্বর কোশ্চেনের উত্তর করো। 13 হবে 13D, সালফিউরিক অ্যাসিড। এর রাসায়নিক সংকেত H2SO4। H2SO4। একে রাসায়নিকের রাজাও বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, একে রাসায়নিকের রাজাও বলা হয়। নেক্সট কোশ্চেন, কপিলী জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কপিলী জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম, সিকিম, মেঘালয়, না অরুণাচল প্রদেশ? 14 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে আসাম। ঠিক আছে, এটি আসামে অবস্থিত। যদি বলা এটি কোন নদীর উপরে, এটি কপিলী নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, কপিলী নদীর উপরে এটি অবস্থিত। এই কপিলী নদী, এটি হচ্ছে কোন নদীর উপনদী যদি বলা হয়? এটি হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, মাথায় থাকবে, ব্রহ্মপুত্রের উপনদী। চলো নেক্সট কোশ্চেন, পল্লব প্রশাসনের স্থানীয় স্বশাসিত পরিষদ দ্বারা সরাসরি পরিচালিত ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? এই ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি ছিল? গ্রাম যেগুলোকে বলা হয়, গ্রামের প্রশাসনিক ইউনিট কোনটি ছিল? নাড়ু, মণ্ডল, উড়, না কোত্তম? এটার উত্তর কী হবে? এটার উত্তর 15C, নাড়ু। ঠিক আছে, যদি বলে মণ্ডল, এই মণ্ডল হচ্ছে প্রদেশ ছিল, প্রদেশ, প্রদেশের প্রশাসনিক ইউনিট। ঠিক আছে, প্রদেশ, প্রদেশ। আর নাড়ু হচ্ছে জেলার। ঠিক আছে, পরীক্ষায় দেয়, নাড়ু হচ্ছে জেলার, নাড়ু বা কোত্তম জেলার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, তোমরা সব এটার উত্তর করো। আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987-র অধীনে লোক আদালতগুলির নিম্নলিখিত কোন মামলাগুলির নিষ্পত্তি করার এখতিয়ার নেই? তোমরা কোশ্চেনগুলো পড়ে, অপশানগুলো পড়ে তারপরে তোমরা উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে 16B, বিবাহ বিচ্ছেদ এবং অপরিশোধযোগ্য ফৌজদারি মামলা। ঠিক আছে, আপোষযোগ্য ফৌজদারি মামলা, বিবাহ বিচ্ছেদ এবং আপোষযোগ্য ফৌজদারি মামলা। অপশন বি এর উত্তর। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে 3 ধরনের ভৌগোলিক বিভাগ রয়েছে? মালভূমি, সমভূমি এবং উপকূলীয় সমভূমি। এটা তোমরা অপশান টেস্ট করলে এগুলো পারা যাবে। এই উপকূলীয় সমভূমি বলেছে, তোমরা ভাবো যে উপকূলীয় সমভূমি কোথায় আছে? যেমন আমাদের মধ্যপ্রদেশে উপকূলীয় সমভূমি দেখা যায় না, পাঞ্জাবে দেখা যায় না, উত্তরপ্রদেশে উপকূলীয় সমভূমি নেই, তাহলে এটার উত্তর হবে অপশান বি। ঠিক আছে, এইভাবে কোশ্চেনগুলো করা যায়, কোশ্চেনের উত্তরগুলো এইভাবে করা যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, উমেশচন্দ্র ব্যানার্জি বাংলা আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেন কত সালে? এই উমেশচন্দ্র ব্যানার্জি বাংলা আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেন কত সালে? উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে 18D, 1894 হবে। ঠিক আছে, 1894 থেকে 1895-এর মধ্যে। চলো নেক্সট কোশ্চেন, কোন ভৌগোলিক বৈশিষ্ট্য ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছিলেন? কোন জিনিসটি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছিল, কোন প্রণালী? ঠিক আছে, উত্তর করো তোমরা 19 নম্বর কোশ্চেনের। এর উত্তর 19C, পক প্রণালী বা মান্নার উপসাগর। ঠিক আছে, এই ভারত থেকে আর শ্রীলঙ্কাকে পৃথক করেছিল, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছিল পক প্রণালী বা মান্নার উপসাগর। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? ফ্যাট, ভিটামিন, প্রোটিন, না কার্বোহাইড্রেট? এটার উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে অপশান বি, ভিটামিন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। ওড়িশি নৃত্যের প্রাথমিক রূপটি মন্দিরে কর্মরত মহিলাদের দ্বারা পরিবেশিত হতো, তাদের ঐতিহ্যবাহী পদবী কী ছিল? এই ওড়িশি নৃত্যের প্রাথমিক রূপটি মন্দিরে কর্মরত মহিলাদের দ্বারা পরিবেশিত হতো। ঠিক আছে, ওড়িশি নৃত্যটি, তাদের ঐতিহ্যবাহী পদবী কী ছিল? তাদের পদবী কী ছিল? এই মহিলাদের পদবী কী ছিল?
দেবদাসী, মাইবিস, মহরী না মহারানী? 21 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর হবে 21 সি, মহরী। তাদের পদবী ছিল হচ্ছে মহরী। ঠিক আছে। আর আজকে 80খানা কোশ্চেন আছে, তোমরা সবাই জানাবে যে 80টার মধ্যে কার কতগুলো হলো। ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা জানিও। চলো নেক্সট কোশ্চেন। 1816 সালে বাতাসের মধ্যে রুদ্ধ তাপীয় সংকোচনকে বিবেচনা করার জন্য শব্দের গতি নিউটনের সূত্রে কে পরিবর্তন করেছিলেন? এই শব্দের গতি নিউটনের সূত্রে কে পরিবর্তন করেছিল? 22 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর 22 সি, পিয়েরে সিমন ল্যাপ্লাস। ঠিক আছে, মনে থাকবে, পিয়েরে সিমন ল্যাপ্লাস। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন। তেলেঙ্গানাতে অনুষ্ঠিত 72তম মিস ওয়ার্ল্ড 2025 প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী কে ছিলেন? এই 72তম মিস ওয়ার্ল্ড 2025 প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী কে ছিলেন? তানিয়া শর্মা, নন্দিনী গুপ্ত, রিয়া সিনহা না নিকিতা পোড়ওয়াল? 23 নম্বর কোশ্চেন উত্তর করো তোমরা। এটার উত্তর হবে 23-এর বি, নন্দিনী গুপ্তা। ঠিক আছে, প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী ছিলেন নন্দিনী গুপ্তা। যদি বলা হয় রিয়া সিনহা, এখানে অপশন আছে। এই রিয়া সিনহা মানে কি হয়েছিল? এই রিয়া সিনহা মিস ইউনিভার্স হয়েছিল। ঠিক আছে, 2024 খেতাব জয় করেছিল, মিস ইউনিভার্স 2024-এর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সংসদীয় নিয়ন্ত্রণের সূচনা করে? নিম্নলিখিত কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সংসদীয় নিয়ন্ত্রণের সূচনা করে? এটার উত্তর হবে অপশান বি, রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, এই রেগুলেটিং অ্যাক্ট 1773, এর মাধ্যমেই আমাদের বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়। ঠিক আছে, মানে গভর্নর জেনারেল, মানে গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হয়। ঠিক আছে, এর মাধ্যমে, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অ্যাক্টের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এই অ্যাক্টের মাধ্যমে। 1773-এর মাধ্যমেই কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ঠিক আছে, আর বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোনটি পারমাণবিক বিপর্যয়ের প্রতিরোধমূলক ব্যবস্থা? নিচের কোনটি পারমাণবিক বিপর্যয়ের প্রতিরোধমূলক ব্যবস্থা? তোমরা উত্তর করার চেষ্টা করো, অপশনগুলো পড়ে তারপর উত্তর করো তোমরা। এর উত্তর 25-এর বি, সরঞ্জাম বা অপারেটর ব্যর্থতা শনাক্ত করতে ব্যাপক পর্যবেক্ষণ এবং নিয়মিত পরীক্ষা করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে আসা চাগস দ্বীপপুঞ্জ কোন দুটি দেশের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল? এই আছে আসা চাগস দ্বীপপুঞ্জ কোন দুটি দেশের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল? 26 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে 26 সি, যুক্তরাজ্য আর হচ্ছে মরিশাস। ঠিক আছে, এর মধ্যে বিতর্কিত একটি মানে জায়গা। ঠিক আছে, এই আসা চাগস। চলো পরবর্তী কোশ্চেন। পাবলিক সার্ভিস রাইট আইন প্রথম কোন ভারতীয় রাজ্য দ্বারা প্রবর্তিত হয়েছিল? 27 নম্বরের উত্তর করো তোমরা। 27 নম্বর কোশ্চেনের, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র না বিহার? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান এ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। পাঞ্জাবের অমৃতসরের অবস্থিত স্বর্ণ মন্দিরটি অন্য কী নামে পরিচিত? এই পাঞ্জাবের অমৃতসরের অবস্থিত স্বর্ণ মন্দিরটি এটি অন্য কী নামে পরিচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয়ে যাবে, এটা অনেকেই তোমরা জানো না। 28 নম্বর কোশ্চেনের উত্তর দাও তোমরা। এটার উত্তর হবে অপশান সি, শ্রী হরিমন্দির সাহেব। ঠিক আছে, শ্রী হরিমন্দির সাহেব। ঠিক আছে, চলো যদি বলা হয় এই হচ্ছে পাঞ্জাবের অমৃতসর মন্দির, এটি কে মানে প্রতিষ্ঠা করেছিল? এই অমৃতসর মন্দির প্রতিষ্ঠা কে করেছিল? এটি প্রতিষ্ঠা করেছিল গুরু রামদাস। ঠিক আছে, গুরু রামদাস। আর এই প্রতিষ্ঠা করার জন্য জায়গা কে দিয়েছিল যদি বলা হয়? এই অমৃতসরের মন্দিরটি মানে অমৃতসরের মন্দিরটি, হ্যাঁ, প্রতিষ্ঠা করার জন্য এই জায়গা কে দিয়েছিল? জায়গা দিয়েছিল আকবর, দিয়েছিল জায়গা। ঠিক আছে, মুঘল সম্রাট আকবর দিয়েছিল জায়গা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সারনাথে অবস্থিত সিংহ রাজধানী, যা ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়েছে, সেটি কোন মৌর্য রাজা স্থাপন করেছিলেন? এই সারনাথে অবস্থিত সিংহ রাজধানী, যা ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হিসাবে সেটি কোন মৌর্য রাজা স্থাপন করেছে? এটা খুব ইজি কোশ্চেন। অশোক, বিন্দুসার, দেববর্মন মৌর্য না সম্প্রতি মৌর্য? 29 নম্বর কোশ্চেন উত্তর করো। তোমরা সবাই জানো এটার উত্তর হবে অপশান এ, অশোক। ঠিক আছে, সারনাথে অশোকেরই হচ্ছে সিংহ রাজধানী আছে। ঠিক আছে, সিংহ প্রতীকের একটা ইয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন। কোন চিকিৎসা শব্দটি একটি খাদ্য গ্রহণ সংক্রান্ত ব্যাধি বর্ণনা করে যেখানে শক্তির ব্যবহার প্রয়োজনের তুলনায় কম হয়, যার ফলে উল্লেখযোগ্য ওজন হ্রাস পায়? তোমরা 30 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর হবে অপশান সি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা। চলো নেক্সট কোশ্চেন। ডাল শস্যের উপর বিশেষ খাদ্য শস্য উৎপাদন কার্যক্রম কোন বছর বাস্তবায়িত হয়েছিল?
উত্তর করো তোমরা সবাই। ডাল শস্যের উপর বিশেষ খাদ্য শস্য উৎপাদন কার্যক্রম কোন বছর বাস্তবায়িত হয়েছিল? 31 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, 1988 থেকে 1989। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কে শুরু করেছিলেন? এই গ্রামীণ রোজগার যোজনা এটি কে শুরু করেছিলেন? কেন্দ্রীয় সরকার, বেসরকারি ক্ষেত্র, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান না রাজ্য সরকারগুলি? 32 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, এটি কেন্দ্রীয় সরকার শুরু করেছিল। 2001 সালে এটি চালু হয়েছিল, মাথায় রাখবে। 2001 সালে চালু হয়েছিল, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2001 সাল। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 43-এর এ ধারার অধীনে নিম্নলিখিত রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি প্রদান করা হয়েছিল? এই 43-এর এ ধারায় কি আছে? শিক্ষার অধিকার, আন্তর্জাতিক শান্তির প্রচার, শ্রমিকদের জন্য জীবন ধারণের মজুরি না শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ? 33 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। যদি বলা হয় এটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল আমাদের সংবিধানে, এটি 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 42তম সংশোধনী 1976 সালে হয়েছিল, এর মাধ্যমে যুক্ত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। কম্পিউটার মেমোরিতে এস র্যাম এর পূর্ণরূপ কি? এই এস র্যামের ফুল ফর্ম কি? ঠিক আছে, কম্পিউটার মেমোরিতে। চলো উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে অপশান ডি, স্ট্যাটিক স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, স্ট্যাটিক স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, যদি র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম তোমরা জানা থাকলে বলো। আর রমের ফুল ফর্ম ROM, রমের ফুল ফর্ম কি? এটা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর হচ্ছে ROM এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, রিড অনলি মেমোরি। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 19 অনুচ্ছেদে 6টি স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেই 6টির মধ্যে নেই? ঠিক আছে, আমাদের 19 নম্বর ধারায় আমাদের মানে জীবন কীভাবে চলবে তার ব্যাপারে 6খানা আমাদের জিনিস বলা আছে। ঠিক আছে, তার মধ্যে এখানে কোনটি নেই? সংস্থা বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা, হ্যাঁ এটা আছে। গ্রেপ্তার থেকে মুক্তি, না এটা এটা নেই। ঠিক আছে, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ এটা আছে। ভারতের পুরো ভূখণ্ডে অবাধ চলাফেরার স্বাধীনতা, বা ভারতের যে কোনো জায়গায় মানে চলাফেরা বা যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি। ঠিক আছে, তো এটার উত্তর হবে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। জৈন প্রামাণিক সাহিত্যের প্রথম পদ্ধতিগতকরণে ঘটেছিল কি? জৈন প্রামাণিক সাহিত্যের প্রথম পদ্ধতিকরণ ঘটেছিল কোথায়? এই জৈন যে মানে প্রথম সভা হয়েছিল এটি কোথায় হয়েছিল, এটা এখানে বলতে চাইছে। এটা হয়েছিল অপশান বি, পাটলিপুত্রতে হয়েছিল। ঠিক আছে, আর দ্বিতীয় যদি বলা হয় জৈনদের দ্বিতীয় সভা যদি বলা হয় কোথায় হয়েছিল, দ্বিতীয় সভা হয়েছিল বল্লভীতে। ঠিক আছে, গুজরাটের বল্লভীতে দ্বিতীয় সভা হয়েছিল, আর এটার উত্তর অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। পৌর এলাকাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের জন্য কোন অনুচ্ছেদ প্রদান করা হয়েছিল? পৌর এলাকাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের জন্য কোন অনুচ্ছেদ প্রদান করা হয়েছে? 37 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে 243-এর এই অপশান ডি। ঠিক আছে, যদি বলে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল, এটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 74তম সংবিধান সংশোধনী 1992 সালে, 1992 সালে, মাথায় রেখো তোমরা। নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারত সরকারের শ্রীহরিকোটায় কত নম্বর লঞ্চ প্যাড স্থাপনের অনুমোদন দিয়েছে? উত্তর করো তোমরা সবাই তাড়াতাড়ি। এর উত্তর 38-এর বি, লঞ্চ প্যাড 3। ঠিক আছে, এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মানে সতীশ ধাওয়ান স্পেস থেকে এটি হচ্ছে অনুমোদন দিয়েছে। ঠিক আছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। চলো নেক্সট কোশ্চেন। গান্ধীর সত্যাগ্রহ পদ্ধতি প্রথম কোথায় বিকশিত হয়েছিল এবং পরে ভারতে একটি স্বাধীনতা সংগ্রামের হাতিয়ার হিসেবে সম্পূর্ণরূপে উন্নত হয়েছিল? উত্তর করো তোমরা সবাই। 39 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে অপশান বি, দক্ষিণ আফ্রিকায়। প্রথম হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। ঠিক আছে, 1906 সালে, মাথায় রেখো তোমরা। 1906 সালে প্রথম হয়েছিল দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। নেক্সট কোশ্চেন। কোন আইনটি বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি করেছিল? এই কোন আইনটি বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি করেছিল? একটু আগে আমি বললাম, তোমরা যদি ভালো করে শুনে থাকো অবশ্যই তোমরা বলতে পারবে এটা। এর উত্তর হবে অপশান এ, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে। আমি বলেছিলাম বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আর এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল 1774-এর দিকে, আই থিঙ্ক 1774-এর দিকে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল প্রথম। নেক্সট কোশ্চেন। স্বাধীনতার সময় ভারতের জাতীয় আয়ে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি ছিল? স্বাধীনতার সময় ভারতের জাতীয় আয়ে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি ছিল? উত্তর করো তোমরা সবাই। 41 নম্বর কোশ্চেনের এর উত্তর হবে অপশান ডি, কৃষি। তখন কৃষির উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল লক্ষ্য কী ছিল? 42 নম্বর কোশ্চেন উত্তর করো। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল লক্ষ্য কী ছিল? এটার উত্তর হবে অপশান বি, মহিলাদের এলপিজি সংযোগ প্রদান। ঠিক আছে, এর মূল লক্ষ্য ছিল মহিলাদের এলপিজি সংযোগ প্রদান। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় ঔপনিবেশিক আমলে কোন সমাজ সংস্কারক বিধবা বিবাহ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করেছিলেন? এই বাংলায় বাল্য বিবাহ বিরুদ্ধে কাজ করেছিলেন কোন ভারতীয়? উত্তর করো তোমরা সবাই 43 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা অনেকেই জানো উত্তরটা। 1956 সালে এই আইনটি পাস হয়েছিল। ঠিক আছে, 1956 দিকে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন স্থিতিস্থাপক এবং অভিযোজন যোগ্য পলিমার প্রায় শিল্প ব্রাশ, টুথব্রাশ এবং অন্যান্য পরিষ্কারের সামগ্রীতে পাওয়া যায়? এই টুথব্রাশ, তারপরে ব্রাশ, এগুলোতে কোনগুলো ব্যবহার করা হয়? উত্তর করো তোমরা সবাই। নিওপ্রিন, টেরিলিন, টিফলন না নাইলন? 44 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, নাইলন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী লুনি রাজস্থানের কোন স্থানের কাছে আরাবল্লী পর্বতশ্রেণীর পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে? ঠিক আছে, এই লুনি নদী এটি কোন স্থানের আরাবল্লী পর্বতশ্রেণীর পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে? 45 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে আজমির। ঠিক আছে, আজমির থেকে উৎপন্ন হয়েছে। আজমির কোথায় বসে? রাজস্থান। এই রাজস্থানের আজমির থেকে এটি উৎপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন। ভারতের বেলুড়ে অবস্থিত চেন্না কেশব মন্দিরটি নির্মাণে প্রধানত কোন পাথর ব্যবহার করা হয়েছিল? এই চেন্না কেশব মন্দিরটি নির্মাণে প্রধানত কোন পাথর ব্যবহার করা হয়েছিল? এরকম কোশ্চেন এখন দেখা যাচ্ছে এনটিপিসিতে বেশিরভাগ এরকমভাবে কোশ্চেনগুলো দিচ্ছে, যে বলা হবে যে তাজমহলে কোন পাথর ব্যবহার করা হয়েছিল তাজমহল তৈরিতে, এরকম কোশ্চেন দিয়ে দিচ্ছে। উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে 46 এ, সোপস্টোন। ঠিক আছে, সোপস্টোন পাথর ব্যবহার করা হয়েছিল এই চেন্না কেশব মন্দিরটির জন্য। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি ব্যবহারকারীদের মাউস ব্যবহার করে একটি ফাইল মুছে ফেলতে দেয়? এই মাউস ব্যবহার করে একটি ফাইল মুছে ফেলতে দেয় কোনটি? উত্তর করো তোমরা সবাই। তোমরা 47 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, রিসাইকেল বিনে ফ্যাক করুন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের নিম্নলিখিত সংসদীয় কমিটিগুলির মধ্যে কোনটি একটি আর্থিক কমিটি হিসেবে বিবেচিত হয়? কোনটি একটি আর্থিক কমিটি হিসেবে বিবেচিত হয়? কোনটি? এর উত্তর হবে 48 ডি, প্রাক্কলন কমিটি। ঠিক আছে, এটি লোকসভার 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এটি লোকসভার 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। 30 জন সদস্য নিয়ে লোকসভার। ঠিক আছে, মনে থাকে জানো। চলো নেক্সট কোশ্চেন। 18 শতাব্দীর কোন বিদ্রোহীটি রাজা চৈত্য সিং কর্তৃক 1781 সালে বেনারস অঞ্চলে ব্রিটিশ হস্তক্ষেপের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া হয়েছিল? এই 1781 সালে বেনারস অঞ্চলে ব্রিটিশ হস্তক্ষেপের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া হয়েছিল কোন বিদ্রোহে? উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান সি, বেনারস বিদ্রোহ। ঠিক আছে, বেনারসে হয়েছিল বেনারস বিদ্রোহ। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীবন ধারণের জন্য কৃষিকাজের একটি বৈশিষ্ট্য? এই জীবন ধারণের জন্য কৃষিকাজের একটি বৈশিষ্ট্য কোনটি? আর তোমরা অবশ্যই পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। এটার উত্তর হবে 50 সি, পারিবারিক ব্যবহারের জন্য চাষ। হায়দ্রাবাদের নিজাম কার অধীনে ব্রিটিশ অধীনতামূলক মৈত্রী গ্রহণ করেছিল? হায়দ্রাবাদের নিজাম কার অধীনে ব্রিটিশ অধীনতামূলক মৈত্রী গ্রহণ করেছিল বা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? উত্তর করো তোমরা সবাই, অনেকেই জানো এই উত্তরটা। এর উত্তর হবে অপশান ডি, ওয়েলেসলি। ঠিক আছে, ওই ওয়েলেসলির অধীনে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। কত সালে যদি বলা হয়? 1798 সালে। ডেটটা মাথায় রাখো, 1798 সালে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। যদি কোনো বস্তু শব্দের গতির চেয়ে 4 গুণ দ্রুত গতিতে চলে, শব্দের গতির চেয়ে 4 গুণ দ্রুত গতি চলে, তবে সেই অবস্থায় কি বলা হয়? এটা খুবই ভালো একটা কোশ্চেন। 52 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর অপশান সি, সুপারসনিক বলা হয়ে থাকে। ঠিক আছে, শব্দের গতির চেয়ে 4 গুণ দ্রুত গতিতে চলে তাকে সুপারসনিক গতি বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। হাজী শরিয়তুল্লাহ নেতৃত্বে ফরাজি আন্দোলন কোন অঞ্চলে ধর্মীয় শ্রদ্ধি এবং ব্রিটিশদের প্রতিরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল? এই ফরাজি আন্দোলন কোন অঞ্চলে ধর্মীয় শ্রদ্ধি এবং ব্রিটিশদের প্রতিরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল? এর উত্তর হবে অপশান ডি, বাংলাতে। ঠিক আছে, বাংলাতে হয়েছিল। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে নিচের কোনটি অ্যাসিডকে সংজ্ঞায়িত করে? এই ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে নিচের কোনটি অ্যাসিডকে সংজ্ঞায়িত করে? এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান এ, একটি প্রোটন দান করে। ঠিক আছে, তত্ত্ব অনুসারে নিচের একটি প্রোটন দান করে। চলো নেক্সট কোশ্চেন। জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন কোন বিশ্ব সম্মেলনের ফলস্বরূপ ছিল?
এই কনভেনশন কোন বিশ্ব সম্মেলনের ফলস্বরূপ ছিল? 55 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, অর্থ সামিট। ঠিক আছে, 1992 সাল। অর্থ সামিট 1992 সাল। চলো নেক্সট কোশ্চেন। পূর্ব উপকূলীয় সমভূমি ও বরাবর লেগুন গঠনের প্রধান কারণ কী ছিল? এই লেগুন গঠনের প্রধান কারণ কী ছিল? উত্তর করো তোমরা সবাই। অপশানগুলো ভালো করে পড়ে তারপর উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, নদী দ্বারা জমা এবং উপকূল বরাবর ঢেউয়ের ক্রিয়া। ঠিক আছে, নদী দ্বারা জমা এবং উপকূল বরাবর ঢেউয়ের ক্রিয়া। চলো পরবর্তী কোশ্চেন। হরপ্পা সভ্যতা সম্পর্কে নিচের কোনটি ভুল? এই হরপ্পা সভ্যতা সম্পর্কে নিচের কোনটি ভুল? তোমরা যদি অবশ্যই মানে ভালোভাবে যদি পড়ে থাকো অবশ্যই তোমরা এই উত্তরটা করতে পারবে। অপশান এতে বলা হয় যেমন কর্নেলিয়ান পাথরের পুঁতিগুলি সবচেয়ে পছন্দের অলঙ্করণ ছিল। হ্যাঁ, এটা ঠিকই বলেছে। হ্যাঁ ঠিক আছে। তারা অলঙ্কার, কাঠ এবং দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস রপ্তানি করতো। হ্যাঁ, তারা অলঙ্কার, কাঠ এবং দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস রপ্তানি করতো, এটাও ঠিক আছে। হরপ্পার লোকেরা সক্রিয় বাণিজ্যে নিযুক্ত ছিল। হ্যাঁ, এটাও ঠিক। হরপ্পার লোকেরা সরঞ্জাম, পাত্র এবং প্যান তৈরি করতে শুধুমাত্র সোনা ব্যবহার করতো না, এটা ভুল, এটা একদম ভুল। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে অপশান ডি হবে। ঠিক আছে, ভুল বলেছে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বায়ু ক্ষয় দ্বারা গঠিত অগভীর মরুভূমির অবনমন? বায়ু ক্ষয় দ্বারা গঠিত অগভীর মরুভূমির অবনমন কোনটি? 58 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান বি, ডিপ্লেশন। ঠিক আছে, ডিপ্লেশন, এটা উত্তর হবে ডিপ্লেশন। ঠিক আছে, এটা ভুল, এটার উত্তর হবে ডিপ্লেশন। বেসরকারিকরণের লক্ষ্য হলো সরকারি উদ্যোগে কি উন্নত করা? এই বেসরকারিকরণের লক্ষ্য হলো সরকারি উদ্যোগে কি গ্রহণ করা, মানে কি উন্নত করা। 59 নম্বরের কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান এ, কার্যকরী দক্ষতা এবং প্রতিযোগিতা। ঠিক আছে, কার্যকরী দক্ষতা এবং প্রতিযোগিতা উন্নত করা। নেক্সট কোশ্চেন। রিহান জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? এই রিহান জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশে এটি কোন জেলায় অবস্থিত? এটা খুবই ভালো একটা কোশ্চেন। যদি বলে রিহান, এই মানে কোন নদীর উপরে এটি অবস্থিত? এই জলবিদ্যুৎ প্রকল্পটি এটি রিহান নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, রিহান নদীর উপরে এটি অবস্থিত। আর 60 নম্বর কোশ্চেন উত্তর কী হবে? এর উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, সোনেভদ্র। ঠিক আছে, আর রিহান জলবিদ্যুৎ প্রকল্প এর আরেক নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পঞ্চসাগর নামে পরিচিত। ঠিক আছে, গোবিন্দ বল্লভ পঞ্চসাগর নামে এটি পরিচিত, সবাই মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। নাগরিকত্ব আইন 2019 অনুসারে নিম্নলিখিত কোন সম্প্রদায়গুলি মাত্র 6 বছর বসবাসের পরেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে? 6 বছর বসবাসের পরেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। নেপালের বৌদ্ধরা, পাকিস্তানের শিখরা, ইসরায়েলের উইদিরা, না শ্রীলঙ্কার হিন্দুরা? উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হয় 61-র বি, পাকিস্তানের শিখরা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে জাতীয় গেমসের উদ্বোধন অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এই 2025 সালে জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? যদি বলা হয় এই গেমস কততম গেমস, এটা হচ্ছে 38তম। ঠিক আছে, এর আয়োজন হচ্ছে 38তম দেশ, এটি মানে 38তম আয়োজন করা হয়েছিল, 38তম জাতীয় গেমস। এটা কোথায় হয়েছিল? হরিদ্বার, দেরাদুন, পাটনা না নৈনিতাল? এটার উত্তর হবে অপশান বি, দেরাদুনে হয়েছিল। ঠিক আছে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে এটি হয়েছিল। যদি বলা এদের উদ্বোধন কে করেছিল? এই উদ্বোধন করেছিল হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছিল। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি নরম অবকাঠামোর উদাহরণ? এই নরম অবকাঠামোর উদাহরণ কোনটি? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, গণশিক্ষা, নরম অবকাঠামোর উদাহরণ। নেক্সট কোশ্চেন। সংবিধানের 239 অনুচ্ছেদ অনুসারে একটি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা পরিচালিত হয় কি? একটি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা পরিচালিত হয় কি? 64 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান বি, ভারতের প্রধানমন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ সরি, এটা ভুল হলো, এটা ভারতের প্রধানমন্ত্রী হবে না। ভারতের প্রধানমন্ত্রী ভারতের সংসদ না ভারতের রাষ্ট্রপতি? এটার উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি হবে, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। মেধার ভিত্তিতে ভারতের সরকারি কর্মচারীদের নিয়োগের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত? এই মেধার ভিত্তিতে ভারতের সরকারি কর্মচারীদের নিয়োগের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত? 65 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যদি বলে এটা কত নম্বর ধারায় আছে, যদি বলা হয় এটা 315 থেকে 323 নম্বর ধারাতে এর কথা বলা আছে, 323 নম্বর ধারাতে। যদি বলে পাঠ কত নম্বর ধারায় আছে, পাঠ 14তে বলা আছে। ঠিক আছে, পাঠ নম্বর 14। চলো পরবর্তী কোশ্চেন। কোন নবনয়ন যোগ্য শক্তি উৎস চাঁদের মধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভরশীল? কোন নবনয়ন যোগ্য শক্তি
উৎস চাঁদের মধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভরশীল। 66 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান ডি, জোয়ার ভাটা শক্তি। ঠিক আছে, জোয়ার ভাটা শক্তি। চলো নেক্সট কোশ্চেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির জন্য কোন ক্ষেত্রগুলির উপর জোর দেওয়া হয়েছিল? এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির জন্য কোন ক্ষেত্রগুলির উপর বেশি জোর দেওয়া হয়েছিল? 67 নম্বরের কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, পশুপালন, মৎস্য আর উদ্যান পালন এবং গ্রামীণ শিল্প, এর উপরে বেশিরভাগ জোর দেওয়া হয়েছিল। যদি বলে অষ্টম পঞ্চবার্ষিকী, এটি কততম মানে এর সাল কত? এর সাল হচ্ছে 1992 থেকে 1997। ঠিক আছে, 5 বছর, 1997। আর প্রথম আমাদের হয়েছিল 1951 থেকে 1956। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা সাল। চলো নেক্সট কোশ্চেন। মগধের বিচার ব্যবস্থায় ডোহেরিক কারা ছিলেন? এই ডোহেরিক এটি কারা ছিলেন? 68 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, আইনজীবী বিচারক। এই ডোহেরিক ছিলেন হচ্ছে আইনজীবীর বিচারক। ঠিক আছে, আইনজীবীর বিভাগে এরা ছিলেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। হার্শে চেইজ পরীক্ষা কখন কঠিন প্রমাণ দেয় যে ডিএনএ প্রোটিন নয়, এটি বংশগতির উদাহরণ? ঠিক আছে, এই হার্শে চেইজ পরীক্ষা কখন মানে প্রমাণ দিয়েছিল যে ডিএনএ খালি প্রোটিন নয়, ডিএনএ এটি প্রোটিন নয়, এটি বংশগতির উপাদান। এটা কত সালে বলা হয়েছে? 69 কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান বি, 1952 সালে। ঠিক আছে, 1952 সালে তিনি বলেন। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে জনগণের কল্যাণ প্রচারের নির্দেশ দেয়? এই রাষ্ট্রকে জনগণের কল্যাণের প্রচারের নির্দেশ দেয় কোন অনুচ্ছেদে? 70 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, ঠিক আছে, 38 নম্বর। আর এটা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে আছে। ঠিক আছে, ডিপিএসপির অন্তর্গত এটা। চলো পরবর্তী কোশ্চেন। কম্পিউটারের র্যামের প্রধান কাজ কি? এই র্যাম এর প্রধান কাজ কি? এটা 2026 যাদের এনটিপিসি মানে হলো তাদের মধ্যেও মানে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই র্যামের প্রধান কাজ কি? কম্পিউটার থেকে অনেক কোশ্চেন দেয়, কম্পিউটার তোমরা ভালো করে দেখে যেও। কম্পিউটার থেকে তাও মিনিমাম 5টা থেকে 6টা কম্পিউটার থেকে কোশ্চেন দেয়। এটার উত্তর হবে অপশান বি, চলমান প্রোগ্রামগুলির জন্য অস্থায়ী স্টোরেজ সরবরাহ করা। ঠিক আছে, চলমান প্রোগ্রামগুলির জন্য অস্থায়ী স্টোরেজ সরবরাহ করা। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন দীর্ঘস্থায়ী রোগে ফুসফুসের বায়ুথলির ভেতরের দেয়াল, যাকে অ্যালভোলি বলা হয়, ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেগুলি ফেটে যায়? ঠিক আছে, এই কোন দীর্ঘস্থায়ী রোগের কারণে এটি হয়? উত্তর করো তোমরা 72 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান এ, এমফাইসিমা। ঠিক আছে, এমফাইসিমা। নেক্সট কোশ্চেনে যাই। কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এবং কে ভারতীয় অর্থনৈতিক জাতীয়বাদকে উৎসাহিত করেছিলেন? এই গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় এবং কে ভারতীয় অর্থনৈতিক জাতীয়বাদকে উৎসাহিত করেছিলেন? 73 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, দাদাভাই নৌরোজি। তাহলে এদের বইয়ের নাম বলো দুটো। এই দাদাভাই নৌরোজির মানে খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা আছে প্রভার্টি আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ঠিক আছে, রুল ইন ইন্ডিয়া, প্রভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা অনেকবার দিয়েছে। আর একটা আছে ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ, এই দুখানা মানে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার দিয়েছে আর সামনেও তোমাদের দেবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন পর্বতশ্রেণী তার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ঠিক আছে, কোন পর্বতশ্রেণী জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, মাথায় রেখো তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোন অঙ্গটি গুপ্তবীজী উদ্ভিদের ফুলের স্ত্রী প্রজনন অংশের প্রতিনিধিত্ব করে? গুপ্তবীজী উদ্ভিদের ফুলের স্ত্রী প্রজনন অংশের প্রতিনিধিত্ব করে কোনটি? এটার উত্তর হবে অপশান সি, গর্ভাশয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। কলমকারী নামে পরিচিত শিল্পকলার জন্য মানে কোনটি প্রচলিত ভিত্তি উপাদান হিসেবে কাজ করে? এই কলমকারী একটি চিত্রশৈলী। ঠিক আছে, এটির জন্য কোন উপাদান হিসেবে কাজ করে? ধাতু, কাঠ, কাগজ না কাপড়? 76 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, কাপড়। ঠিক আছে, এই কাপড় একটি উপাদান হিসেবে কাজ করে। যদি বলা হয় কলমকারী, এটি মানে কোন রাজ্যে কলমকারী চিত্রশৈলী? এটি অন্ধ্রপ্রদেশের একটি চিত্রশৈলী, অন্ধ্রপ্রদেশ বা এপি। তোমরা যেন অরুণাচল প্রদেশ মনে করো না, অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন বছরটিতে বেঙ্গল সতী রেগুলেশন প্রণয়ন করা হয়েছিল? এই বেঙ্গল সতী রেগুলেশন প্রণয়ন করা হয়েছিল কোন বছরটিতে? 1837, 1818, 1829 না 1858? তো অনেকেই এই উত্তরটা করতে পারবে। এটার উত্তর হবে অপশান সি, 1829। যদি বলে কার আমলে এটি হয়েছিল, এটা উইলিয়াম বেন্টিং আমলে হয়েছিল। ঠিক আছে,
বেন্টিং আমলে হয়েছিল, রাজা রামমোহন রায়, ঠিক আছে। এই রাজা রামমোহন রায়ের আমলে হয়েছিল, আর বেন্টিং সাহায্য করেছিল, ঠিক আছে। এই দুটো নামই খুব গুরুত্বপূর্ণ, রাজা রামমোহন রায় বা বেন্টিং, যে কোনো একটা অপশানে থাকবে, ঠিক আছে। আর রাজা রামমোহন রায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। শিলংয়ের বারাপানি হ্রদ কী নামে পরিচিত? এই শিলংয়ের বারাপানি হ্রদ এটি কী নামে পরিচিত? উমিয়াম হ্রদ, সিল্লই হ্রদ, হাফলং হ্রদ, না জয়সামন্দ হ্রদ? শিলং এটি কোথায় অবস্থিত বলা হয় এই হ্রদটি? এটি মেঘালয়তে অবস্থিত, ঠিক আছে, মেঘালয়তে এটি অবস্থিত। আর তোমরা উত্তর করো এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশানে উমিয়াম হ্রদ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। সার্ক দেশগুলোর একটি মুক্ত বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল এটি কোন বছর থেকে কার্যকর করা হয়েছিল? সার্ক এটি মুক্ত বাণিজ্য অঞ্চল থেকে কোন বছর থেকে কার্যকর করা হয়েছিল? 2006, 2018, 2010, না 2079 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে 2006 সাল, ঠিক আছে, অপশান এ। যদি বলা হয় সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে, নেপালের কাঠমান্ডুতে, মানে নেপালের রাজধানী কাঠমান্ডু, ঠিক আছে, এখানেই সদর দপ্তর অবস্থিত। যদি বলা হয় সার্ক এটি মানে প্রথম কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এই সার্ক প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের ঢাকাতে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোন নদীটি জাতীয় জলপথ 10 বা NW10 এর সাথে যুক্ত? এই কোন নদীটি জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটার 10 এর সাথে যুক্ত? উত্তর করো তোমরা সবাই। ব্রহ্মপুত্র নদী, আম্বা নদী, চম্বল নদী, না যমুনা নদী? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, আম্বা নদী। এটা যদি কোথায় অবস্থিত যদি বলা হয়, এটি মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে এটি অবস্থিত। যদি বলা হয় NW10 এর মানে দৈর্ঘ্য কত কিমি, কত কিমি বিস্তৃত এটা, বা কত কিমি বিস্তার? এর বিস্তার হচ্ছে 45 কিলোমিটার এর দৈর্ঘ্য, ঠিক আছে। 80খানা কোশ্চেন শেষ হলো। তোমরা সবাই বলো যে 80টার মধ্যে কার কতগুলো হলো, ঠিক আছে, কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা নতুন এই চ্যানেলটিতে ভিডিও দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই আমাদের PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান, ডেলি ফ্রি মক নেওয়া হয় এখানে, আর রবিবারে হচ্ছে গিয়ে স্পেশাল মক নেওয়া হয়, রবিবারে পুরো ফুল মক নেওয়া হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, আর এই PDFটা পাওয়ার জন্য তোমাদের টেলিগ্রাম তো যুক্ত হয়ে যাও তোমরা। আর যারা যারা নতুন চ্যানেলটিতে মানে ক্লাস করছো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আমি রাখছি, তোমাদের আবার কালকে সকাল 8টা থেকেই ক্লাস আছে। সবাই ভালো করে পড়াশোনা করো।